নমস্কার বন্ধুরা, দীঘা সিরিজের শেষ দিনের সকালবেলা আপনাদেরকে স্বাগত জানাই। অপর্ণা, বোন, মা সব চলে এসছে চা দোকানে চা খেতে। আমি কিন্তু আগেই চলে এসেছি, আমার এক কাপ চা খাওয়াও হয়ে গেছে। রিভু সকালবেলা এসেই ডোনাট পেয়ে গেছে, ব্যাস সে তো খুব খুশি। একটা গাড়ি ভাড়া করেছি, আমরা এখন সবাই যাব মোহনা। আজকেই তো ফিরবো সন্ধ্যা বা বিকেল বেলা, এখনো গাড়ি ঠিক করিনি, ট্রেনে তো যাবোই না। তবে ভাবছি সকালবেলায় একটু মোহনা থেকে মাছ কিনে দুপুরে রান্না বান্না করে খেয়ে তারপরে বেরোবো। মোহনার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। অসাধারণ সুন্দর দৃশ্য, সেই যে কালকের জগন্নাথ মন্দির দেখেছিলাম, জগন্নাথ মন্দির পেরিয়ে আমরা চলে এসেছি একদম মোহনা বিচে। অনেক গাড়ি অর্থাৎ অনেক পর্যটক চলে এসছে এখানে, সবাই মোহনার দিকে ঘোরাঘুরি করছে, আমরাও চলে এসেছি। ড্রাইভারদার সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি এখন মাছ কেমন পাওয়া যাবে। উনি বললেন 2 মাস হলো দীঘায় মাছ ধরা বন্ধ, সরকার থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে, তাই এখন আর টাটকা মাছ পাওয়া যাবে না। যে মাছগুলি পাবেন সেগুলো সব ফ্রিজিং করা মাছ, তাই টাটকা মাছ পাওয়া যাবে না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মোহনার ধারে। এখানে অনেক দোকান বসেছে, শাঁখের দোকান, শাখার দোকান, মালার দোকান এবং আরো অন্যান্য দোকান। যে পাথর বিছানো আছে তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে একটু একটু করে যাচ্ছি, আর ঢেউ এসে পাটা ধুইয়ে দিয়ে যাচ্ছে। অপর্ণা আর মা তো খুব খুশি, মা তো হাসতে হাসতেই বলছে যে বাহ, দারুণ লাগছে আমার, ঢেউগুলো পা ধুইয়ে দিয়ে যাচ্ছে। আর বোন কোথায় ছিল একটু দূরে চলে এসছে এখানে, তার আনন্দটা আমাদের সামনে প্রকাশ করছে। সত্যি অসাধারণ দৃশ্য, মেঘলা আকাশ আর সুন্দর ঢেউ পাগুলো ভিজিয়ে দিচ্ছে। রিভুর তো প্যান্টটাই ভিজে গেল। পাথরের রাস্তা থেকে আমরা চলে এসেছি চড়াই। এখানে একটু ঘোরাঘুরি করে সমুদ্রে পা ধুয়ে আমরা সমুদ্রের ধারে বসেই একটু টিফিন করে নেবো। ওহ, রিভুর পাটা ভিজে গেছে আর প্যান্টটা। বোন তো যেন আনন্দটাকে প্রকাশ করছে, দুহাত মেলে আনন্দটাকে ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের জলে, ঢেউয়ে। আর চাঁদের কি ফুর্তি, আবার দেখা দেখি অপর্ণা আবার তার মা দুজনেই আরম্ভ করেছে। যাই হোক, আমি তো ডেকে নিচ্ছি, টিফিনটা খেয়ে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। সমুদ্রের ধারেই একদম টিফিনগুলোর দোকান, অর্থাৎ সমুদ্র দেখতে দেখতে ঢেউ দেখতে দেখতে আমরা টিফিনটা করে নেবো। লুচি আর ঘুগনি, সবাই বসে পড়েছি চেয়ারে লুচি আর ঘুগনি খেতে। অপর্ণা ব্যাগ থেকে জলের বোতল বার করলো, আমরা হোটেল থেকেই জল এনেছিলাম, কেনা জল। মাও খুশি, সবাই খুশি। এই মোহনা ঘুরে টিফিন খেতে খেতে একটু আধটু গল্প গুজব চলছে আমাদের। আবার ওইদিকে ঢেউ ভেঙে ভেঙে ফটোশুটও চলছে অনেকের। টিফিন খাওয়া শেষ, মোহনা ঘোরা হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু রিভু তার পিসিমণির কাছে বায়না ধরেছে একটা ডাব খাবে, তাই তাকে ডাব কিনে দিতেই হলো। কিন্তু এসে কেউ কেনাকাটা করবে না, এটা তো হতে পারে না, তাই এই মেলাগুলোতে একটু ঘুরে ঘুরে কেনাকাটা করতেই হবে। বোন তো বাঁচতে শুরু করেছে, অর্জুন আর পরীর জন্য কি গিফট দেওয়া যায়। আমিও নেবো একটু পরে, আমি এখান থেকে নেবো না সেই দীঘা থেকে নেবো সেটা এখনো ঠিক করতে পারিনি। অবশেষে পরীর জন্য একটা লাল টুপি নিয়েই নিলাম, বেশ পছন্দ হয়েছে লাল টুপিটা। আর রিভুকে একটা টুপি কিনে দিতে হলো। বোন তো এদিকে গয়নাগাটি দেখতে শুরু করে দিয়েছে, এ যেখানেই যাবে সেখানেই গয়নাগাটি দেখে আর কিনে সময়টাকে অনেকটা লেট করে দেবে। অবশেষে অর্জুনের জন্য একটা টুপি নিলাম, একটা কালো মতো টুপি। আমি একবার পরে দেখেও নিলাম, তবে রোদের সময় সবাই অনুরোধ করলো অর্জুনের টুপিটাই তুমি একটু পরে নাও, তাই বাধ্য হয়ে পরে নিতে হলো। আর মাকেও দেখিয়ে দিলাম, আমি কোথাও গেলে সবার জন্যই কিছু জিনিস, কিছু গিফট কিনে দিই, আর আমার বাড়ির লোকেদের জন্যও, সবার জন্যই অবশ্য শেষ পর্যন্ত কিনে দেবো। আপাতত অর্জুন আর পরীর জন্য হলো। আর রিভু তো প্রথম দিন থেকেই টুকিটাকে কিনেই চলেছে। যাই হোক, মাছের কাছে চলে এলাম, একটু দরদাম হচ্ছে, কিন্তু মাছগুলো দেখে আমার ঠিক পছন্দ হচ্ছে না। এগুলো যে সব বরফ দেওয়া দীর্ঘদিনের মাছ সে বোঝাই যাচ্ছে পরিষ্কার, তবু একটু দেখতে মন তো চায়। দীঘার মাছ বলে কথা, আমরা মোহনায় আসি এই মাছ খাওয়ার জন্য। মাছ কিনে ওখানে রান্না করে খেয়ে বাড়ি যাওয়ার ইচ্ছাটা খুব ছিল, কিন্তু মাছের অবস্থা দেখে এবং ড্রাইভারদার মুখ দিয়ে যা শুনেছি তাতে মাছ খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। যাক, এবারে না হয় মোহনা থেকে মাছ কিনে রান্না করে খাওয়া হলো না, কোনো একদিন হবে হয়তো। এর আগে যখন আমরা দীঘায় এসেছি মোহনা থেকে মাছ কিনে খেয়েছি, এবারে সেই সুযোগটা আর হলো না, বলা যায় ইচ্ছেটাই চলে গেছে শুনে। যাই হোক, আমরা গাড়ি ধরে এবার রওনা হব হোটেলের দিকে। ওখানে চেক আউট করতে হবে, টান টান সেরে খাওয়া দাওয়া সেরে আমরা ব্যাগগুলো বের করে নিয়ে একটু ঘোরাঘুরি করব, দীঘার বিভিন্ন জায়গায় কেনাকাটা করব, তারপর আমরা বাড়ির পথে রওনা হব। সুতরাং এখানে আর সময় নষ্ট করে বেশি লাভ নেই, তাই সবাই মিলে উঠে পড়েছে আমাদের গাড়িতে। ওইদিকে গোপাল সুপর্ণারে অন্য একটা গাড়িতে এসেছিল, তারা তো ঘুরে চলেও গেছে। যাই হোক, আমাদের গাড়ি এখন চলছে হোটেলের দিকে। সেই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমরা এখন চলে যাব হোটেলে। পৌঁছে গেছি হোটেলের কাছে, সবাই নেমে পড়েছে। চাঁদ মামু আবার স্টাইল দিয়ে নামছে। ওফ, ফুর্তি, অসাধারণ অসাধারণ অনুভূতি এই কদিনে দীঘায়। এবার তো চেক আউট করতে হবে, সবাই গোছগাছ করতে লেগে পড়েছে। ওহ, রিভুর আবার স্টাইল দেখুন, পিসিমণির চশমা পরে সে একরকম স্টাইল দিচ্ছে, তার মাকে দেখাচ্ছে, আর তার পিসিমণি তা দেখে হাসছে। সুতরাং যেহেতু এবার বেরোতে হবে, স্নান টান সারা হয়ে গেছে, সাজগোজ করে ব্যাগপত্র নিয়ে আমরা হোটেলের নিচে নেমে চলে এসেছি। হোটেলের একটা কোণে রেখে দিয়ে আমরা সবাই মিলে এবার বেরোবো, খাওয়া দাওয়া সারবো, একটু কেনাকাটা করব, তারপর আমরা গাড়ি ধরে বাড়ির পথে রওনা হব। হাঁটতে হাঁটতে আমরা চলছি এখন মেরিন অ্যাকোরিয়ামের দিকে। ইচ্ছা ছিল অমরাবতী পার্কে আগে যাব, কিন্তু সবার অনুরোধে আগে মেরিন অ্যাকোরিয়াম
অ্যাকোরিয়াম যাব, ওইটা বাচ্চাদের খুব ভালো লাগবে এবং শিক্ষার অনেক কিছু আছে। তার ওই জায়গাটা ঘুরে তারপর আমরা অমরাবতী পার্কের দিকে রওনা হব ঠিক করেছি। তাই গাড়ি তো একটা ঠিক করতে হবে, একটাই গাড়ি ঠিক করলাম, বড় গাড়ি, যাতে সবাই ধরে। তাই গাড়ি স্ট্যান্ডে এসে এই লাল গাড়িটাকেই ঠিক করে নিয়েছি। একটা দরদাম করে ভাড়া করলাম, করে এগিয়ে চললাম মেরিন অ্যাকোরিয়ামের দিকে। খুব বেশি দূরত্ব নয়, হাঁটলে হয়তো পৌঁছে যেতাম, কিন্তু এত বাচ্চা নিয়ে হাঁটা সম্ভব নয়। তাই গাড়িতে যেতে যেতে খোশ গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মেরিন অ্যাকোরিয়ামে। চলে এলাম মেরিন অ্যাকোরিয়াম। একে একে সবাই নামছি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। গাড়িটা বড় হলেও একটু ঠাসাঠাসি হয়েছে, তাই কষ্ট করেই আসতে হয়েছে। যাই হোক, নেমে আবার হাঁটা দিয়েছি। মেরিন অ্যাকোরিয়ামে ঢুকবো বলিনি, মেরিন অ্যাকোরিয়ামে কিন্তু কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়াই আমরা ঢুকতে পারবো। তবে ভেতরে একটু রেনোভেশন চলছে, তাই একটা সাইড প্রায় বন্ধ। যাই হোক, একটা তিমি মাছের কঙ্কাল দেখতে পেয়েছি, একদম পাশেই সাজানো। কি বিরাট, কত বড়! তিমির কঙ্কাল দেখে আমরা ঢুকে পেরেছি অ্যাকোরিয়ামের ভেতরে। কিন্তু অ্যাকোরিয়ামের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ। আমরা একটু করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত রকমের ঝিনুক, কত রকমের শঙ্খ, এগুলো রিতম বেশ ভালোই বোঝে। সে আমাদেরকে ডিকটেট করে করে বলে দিচ্ছে যে কোনটা কি ব্যাপার। আসলে সায়েন্সে পড়ে তো, তাই ওর নলেজটা একটু বেশি। এটা বিরাট কচ্ছপ, সবাই অবাক হয়ে যাচ্ছে। আর এইদিকে কত রকমের শঙ্কর মাছ আর অন্যান্য মাছ, সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে। আমি আবার আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই দেখো ওইদিকে কত শার্ক, এদিকে লাল কাঁকড়া, কত কি। রিভু খুব আনন্দ পাচ্ছে, চাঁদও খুব আনন্দ পাচ্ছে, অনুতনুও খুব আনন্দ পাচ্ছে। আর রিতম সে বেশ ভালোই বোঝানোর চেষ্টা করছে কোনটা কি। আর যেহেতু আমরা কাঁকড়া খেতে খুব ভালোবাসি, মায়ের চোখটা প্রথম গেছে কাঁকড়ার দিকে। কত রকমের কাঁকড়া আর লবস্টার। ওহ, চাঁদ তো যেন একটাকে ধরে এনে আমাকে খাইয়েই দিল। দেখেছেন মামা ভাগনার কাণ্ডা? চাঁদ এইরকমই, খুব ভালোবাসে আমাকে, আমিও চাঁদকে খুব ভালোবাসি। যাই হোক, আমরা এই দিকটা দেখে এবার একটু অন্য দিকে যাব। ঢুকে পড়েছি একটা কৃত্রিম জঙ্গলে। এটা এই মেরিন অ্যাকোরিয়ামের ভিতরেই আলাদা করে জঙ্গল তৈরি করা হয়েছে একটা রুমের ভেতরেই। অসাধারণ সেই জায়গাটা, সেখানে কত রকমের বন্যপ্রাণী দেখতে পেয়েছি। যাই হোক, মেরিন অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আমরা বাইরের একটা গাছের ছায়ায় এসে সবাই মিলে বসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর আমরা একটা গাড়ি ঠিক করে আবার বেরিয়ে যাব। গাড়ি তো ঠিক হয়ে গেছে, দুটো টোটো করেছি, চলে যাব অমরাবতী পার্ক। সবাই চেপেও পড়েছি, এবার চলেছি অমরাবতী পার্কের দিকে। মেরিন অ্যাকোরিয়ামটা সাধারণত বড়দের খুব একটা ভালো লাগবে না, কিন্তু বাচ্চাদের শিক্ষার জন্য অনেক ভালো। যদি কখনো আপনারা দীঘায় বেড়াতে আসেন, একবার মেরিন অ্যাকোরিয়ামটা ঘুরে যাবেন, অনেক কিছু শিখতে পারবে বাচ্চাগুলো। চলে এসছে অমরাবতী পার্কের সামনে, গাছগাছালিতে ঘেরা এই অমরাবতী পার্ক। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদের সঙ্গে আবার দেখা করব অমরাবতী পার্কে। ততক্ষণে অপেক্ষায় থাকুন। নমস্কার।